ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা স্পেশাল একটা ডিশ রান্না করব, যেটা হলো চিকেন কাকলেট। সবার আগে কি করতে হবে, আমাদের কর্নফ্লাওয়ারটাকে আমরা ফাটিয়ে নিয়েছি এবং এবার আমরা কি করব, দুটো ডিম নিয়েছি। এবার দুটো ডিমের মধ্যে আমরা লবণ পরিমাণ মতন এবং আমরা কিছু মিক্স হার্ব এখানে ইউজ করব। আপনাদের কাছে যদি মিক্স হার্ব না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা এখানে প্লেন গোলমরিচ অ্যাড করতে পারেন। এবার আমরা কি করব, এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এবার তার পরবর্তী প্রসেসের জন্য আমরা কি করব, আমরা বোনলেস চিকেন নিয়েছি, এখানে পুরো কোনো হাড়ের বংশ নেই। এবার তার মধ্যে আমরা এখানে কিছু মশলা অ্যাড করব। সবার আগে আমরা লবণ দিলাম, এখানে আমরা সমস্ত কিছু পাউডার অ্যাড করব। আমরা পেঁয়াজের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুনের গুঁড়ো এগুলো অ্যাড করব। কারণ আমরা যেহেতু এটা চিকেন কাকলেটটা করছি, পেঁয়াজগুলো দিলে কি হবে, এটা মুখে লাগবে, খেতে খারাপ লাগবে। এই জন্য আমরা সব পাউডার ফর্ম এখানে আমরা ইউজ করছি। আপনি যদি পারেন তাহলে আপনি এমনি নর্মাল পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলো আপনি দিতে পারেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। এবার আমরা কি করব, এখানে সমস্ত কিছু মশলাগুলো দেওয়ার পর আমরা এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সমস্ত কিছু গুঁড়ো অ্যাড করছি। আবার একটু কিছু মিক্স হার্ব এখানে আমি অ্যাড করলাম এবং তারপর আমরা এর মধ্যে একটু সরষের তেল অ্যাড করব। এখানে কিন্তু অনেকে সরষের তেল অ্যাড করে না, বাট আমি সাজেস্ট করব একটু সরষের তেল অ্যাড করতে, তাহলে পেস্টটা একটু তেলতেলা ভাব হয়ে থাকে। দেখুন এখানে আমরা 300 গ্রাম মতন এখানে চিকেনটা নিয়েছি। এবার আমি যেটা বললাম সমস্ত মশলাগুলো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হ্যাঁ এগুলো সমস্ত কিছু আমরা আপনি এখানে দিয়ে দেবেন। চলুন এবার পেস্ট করা যাক। এবার দেখতেই পাচ্ছেন এটা পেস্টটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, সমস্ত কিছু পেস্ট হয়ে গিয়েছে আমাদের, খুব ভালো এটা পেস্ট হয়েছে। এবার আমরা কি করব, হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখানে কি করেছি, আমি এখানে দুটো মতন সেদ্ধ আলু নিয়েছি। এই সেদ্ধ আলুটা দিলে কি হয়, আপনি যখন কাকলেটটা যে রেডি করবেন, এটার পেস্টটা খুব ভালো হয় এবং খুব সুন্দর এটা পেস্টটা করা হয়ে যাওয়ার পর এবার এটাকে আপনি শেপ করতে, যে কাকলেটের শেপ করতে যেরকম আপনি শেপ দিয়ে মন পছন্দ মতন আপনি এটা শেপ করতে পারবেন। এবার কি করলাম, আমরা একটু টমেটো সস এখানে অ্যাড করলাম, এগুলোকে ভালো করে আমরা মেখে নিচ্ছি। হাত দিয়েই মাখবেন, হাত দিয়ে মাখলে কি হবে, জিনিসটা ভালো মিক্স হবে। এবার একটু অল্প পরিমাণে সোয়া সস দিলাম। এগুলো আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছেন, কিন্তু আমি সাজেস্ট করবো এগুলো দিতে। এতে কি হবে, টেস্টটা ভালো হবে। দেখুন আমাদের মাখাটা কত সুন্দর হয়েছে। এবার লবণটা পরিমাণ মতন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং দেখতেই পাচ্ছেন জিনিসটা কত সুন্দর লাগছে। এবার আমরা এখানে আরেকবার চিলি ফ্লেক্স এবং সমস্ত মশলাগুলো অ্যাড করব। কারণ কি হয়েছে, এখানে যেহেতু আমরা আলুটা অ্যাড করেছি, যার ফলে মশলাটা একটু কোয়ান্টিটিটা একটু লাগবে। এবার আমরা এখানে সমস্ত যে গুঁড়ো ডাস্টগুলো দিয়েছিলাম সেগুলো আমরা আরেকবার দিয়ে নেবো, যাতে টেস্টটা আরও সুন্দর লাগে খেতে। আমরা এখানে সমস্ত পেস্ট অ্যাড করেছি। আপনারা চাইলেন কিন্তু পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট এগুলো আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এইটা সমস্ত কিছু পাউডারটার ফর্মটা দিলেই খেতে আরও বেশি টেস্ট লাগবে। আমি এগুলো সমস্ত কিছু আরেকবার দিয়ে এবং ভালোভাবে এটা আরেকবার মেখে নেব। দেখুন আমরা কিন্তু সব একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখছি। অবশ্যই আমার এই ভিডিওটায় পুরোটা দেখবেন, কারণ আমি সম্পূর্ণ একটা সহজ পদ্ধতিতে এটা কিভাবে করতে হয় আমি কিন্তু দেখিয়েছি। আমরা আরেকটু সরষের তেলটা অ্যাড করলাম, যাতে হাতের মধ্যে আটকে না যায় যখন আমি কাকলেটের শেপটা তৈরি করব। এটা আমাদের মাখা হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এটাকে আমরা 5 মিনিট মতো একটু রেখে দেবেন, ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে তাহলে। এইবার আমরা কি করব, পরবর্তী প্রসেসের জন্য যে আমরা বিস্কুটের গুঁড়োটাকে আমরা রেডি করব। দেখুন আমরা এই বাজার থেকে এগুলো বিস্কুটের গুঁড়োটা কিনতে পাওয়া যায়, যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে, আপনি সেটা কিনে নেবেন বিস্কুটের গুঁড়োটাকে। এবার আমরা কি করব, পুরো যে সম্পূর্ণ পেস্টটাকে এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন। তো অনেকে কি করেন, এইগুলোকে একটা একটা করে আপনারা গোল গোল করে, অনেক সময় লাগবে, এতে কোনো দরকার নেই। আপনি যদি এইভাবে আপনি পেস্টটাকে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে মাখিয়ে নেন, তাহলে কি হবে, জিনিসটা অনেক সুন্দর হবে। আপনি কাকলেটের শেপগুলো অনেক সুন্দরভাবে করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। একটু ভালো করে মাখিয়ে নিন, যাতে সম্পূর্ণ পেস্টগুলোর মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো লেগে থাকে। এইবার আমরা কি করব, আমরা পছন্দের মতন শেপ তৈরি করব। এই দেখুন আমরা এবারে গোল গোল করে এবার আমরা এখানে চৌকো মতন শেপ করব। আপনারা পারলে ত্রিভুজের শেপ বা হার্টের শেপও করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। দেখুন এরকমভাবে আপনারা ঠিক করবেন, আমি যেরকমভাবে করেছি। একটা ছুরি নিয়ে নেবেন, ছুরি না থাকলে একটা চামচ নিয়ে এরকম একটা শেপ মতন করে নিতে পারেন।
দেখুন কত সুন্দর লাগছে দেখতে, বলুন তো। এগুলো যদি আপনি এক একটা দোকানে কিনতে যান 25 টাকা 30 টাকা করে নিয়ে নেবে, কিন্তু আমার এটা সম্পূর্ণ কস্ট পড়েছে করতে 300 টাকা। 300 টাকা আপনি কম করে 12 থেকে 15টা আপনি কাকলেট বাড়িতে ইজিলি তৈরি করতে পারবেন বড় বড়। এইবার দেখুন এই ডিমটাকে যে করেছি, এই ডিমটাকে আমরা পুরো চুবিয়ে এর মধ্যে বিস্কুটগুলোকে এইভাবে আপনারা পেস্টটাকে রেডি করবেন। এবার আমরা দোকান থেকে কর্নফ্লাওয়ার কিনেছি, আপনি যদি কর্নফ্লাওয়ার না দিতে চান নাও দিতে পারেন, আপনি একটা চিপসের গুঁড়োও দিতে পারেন। হ্যাঁ, এবার আপনার ওপর ডিপেন্ড করছে কোনটা করবে, কিন্তু কর্নফ্লাওয়ার বা চিপসটা দিলে এতে কী হবে, মচমচেটা আরও বেশি হবে, দোকানের মতন লাগবে। এবার আমরা কি করব, ডিমের মধ্যে চুবিয়ে যে ফাইনাল যে আমরা পেস্টটাকে রেডি করব। দেখুন কত সুন্দর লাগছে বলুন তো। এবার আমরা যে কর্নফ্লাওয়ারটা এনেছিলাম সেটা পুরো ডিমটার মধ্যেই দিয়ে দেবো, কারণ এতে কি হবে, ডিমের কোয়ান্টিটি অনেকটা বেড়ে যাবে, কারণ আমাদের অনেকগুলো কাটলেট রয়েছে, এইগুলোকে আমরা পেস্টটাকে রেডি করতে গেলে আমাদের অনেকটা টাইম লাগবে। এই জন্য কী হয়েছে, আমরা পুরোটাই কর্নফ্লাওয়ারটা ডিমটাকে একসাথে মিক্স করে, দেখুন একটা একটা করে আমরা করছি, আপনারা দেখে নিন, এইভাবেই ঠিক করবেন। খুব সহজ পদ্ধতিতে করেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা আমার মোটিভেশন। আপনারা যত দেখবেন কমেন্ট করবেন, আমার আরও নতুন নতুন রেসিপি রান্না করতে খুব ইচ্ছা করবে। দেখুন পুরো দোকানের মতন লাগছে, কত সুন্দর লাগছে বলুন তো। এবার আমরা কি করব, তেলে ভাজবো। সবার আগে আমরা তেলটাকে গরম করে নেব, গরম করে নেওয়ার পর আমরা একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব। যেহেতু এটা কাঁচা আছে চিকেনটা, এই জন্য আপনি কি করবেন, সবার আগে ভালো করে কিন্তু এটাকে ব্রাউন কালারের কিন্তু যখন হবে তখনই এটা নামাবেন। আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখুন আমরা এবার কি করেছি, চিপস, আমরা কোল্ড ড্রিঙ্কস, মেয়োনিজ, সমস্ত কিছু সস, কাসুন্দি সমস্ত কিছু রেডি আছে আমাদের। পেঁয়াজ শসা এইভাবেই কেটে নেবেন, দেখুন কত সুন্দর লাগছে, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। পুরো দোকানের থেকেও আপনার অনেক খেতে ভালো লাগবে, দোকানে তো উল্টো পাল্টা পচা তেল দিয়ে করে থাকে, সসও পচা দিয়ে করে থাকে, আপনারা বাড়িতে একটা হেলদি খাবার খাবেন, সমস্ত কিছু অর্গানিক, এখানে কোনো ভেজাল নেই। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো খেয়ে। আজকের মতন আমার এই চিকেন কাটলেট যে করেছিলাম সেটা কমপ্লিট। টাটা, বাই বাই।